people, welcome back to my channel. Welcome to new fresh vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। আমার তো সকাল সকাল হয়ে গেছে, জাস্ট উঠে একটু সেলফ টাইম, মানে এটুকু টাইম আমি প্রতিদিনই নিই। তো সেলফ টাইমের জন্য একটু বসলাম, বাইরেটা দেখছি, গ্রিনারি, গ্রিনসের দিকে তাকালে যাতে এই যে মোবাইল দেখে দেখে চোখগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, সেগুলো একটু রিল্যাক্সড ফিল করে। আর এই তো সকালে উঠে তোমরা কী কী রিচুয়ালস করো? মানে ধরো একটু মেডিটেশন বলো বা একটু যোগা বলো বা যেহেতু এক্সারসাইজ, এই সমস্ত কী কী করো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানানো। চলো লেটস স্টার্ট মাই ডে। দেখতে থাকো অনেকগুলো অ্যাক্টিভিটিস মধ্যে, বিকজ আজকে অফিসের কাজকর্ম সবই রয়েছে। তো স্টে টিউনড অন মাই চ্যানেল। ঘুম থেকে উঠে না এই যে স্নানটা করে অফিস যখন রেডি হই, তখনটা না মানে খুব এনার্জিফুল লাগে আমার। আর সাজুগুজু করতে তো ভালোই লাগে, তবে যতটা ইচ্ছে হয় ততটা করতে পারি না, বিকজ সিন্স আই এম ওয়ার্কিং ইন আ গভর্নমেন্ট অফিস, তো সেখানে একটু মানে ইট হ্যাজ টু বি আ ফর্মাল আউটলুক। আর সেখানে খুব জাঁকজমকপূর্ণ ড্রেস আপ বা যতটা মনের মতো করে ড্রেস আপ করতে ইচ্ছা করে সবটা করা যায় না। সাধারণভাবে একদম মিনিমাল একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করি, সেখানে কোনো রকম ফাউন্ডেশন দেওয়া নয়, জাস্ট একটু ময়শ্চারাইজার দিয়ে তার উপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে নিয়ে ছোট টিপ, আর আমার এটা পুজো করা ঠাকুরের কুমকুম, এটা দিয়ে নিই, আর সামান্য হালকা লিপস্টিক আর একটা ছোট্ট ড্রপলেট ইয়াররিংস। এই তো চুলটাকে পরিষ্কারভাবে বেঁধে নিলাম, কারণ ড্রেসটাও ফর্মাল রাখতে হয়। তো এই তো সাধারণ একদম ছিমছাম একটা লুক রোজ রোজ এভাবে ক্রিয়েট করেই যেতে হয়, কারণ খুব বেশি শাড়ি পরার অভিজ্ঞতাটা আমার কম, কারণ অনেকবার উঠতে হয় টেবিল চেয়ার থেকে। সো উঠে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে যেতে হয়, তো আমি একটু আনকমফোর্টেবল ফিল করি। ইচ্ছে তো করেই, কিন্তু সেই ধৈর্যটা বা সেই মানে এনার্জিটা হয়ে ওঠে না। এই যা দেখলে এটাতেই আমি মোটামুটি রেডি হয়ে গেলাম, কোনো রকম কোনো মানে তামঝামের ব্যাপারই নেই। তো একটু পারফিউম না দিলে তো হয় না, শীতকাল হোক গরমকাল হোক একটু ভালো করে পারফিউম দিয়ে নিলে মনটাই অন্যরকম লাগে, শান্তি লাগে। আর ফর্মাল ওয়্যার তো আমাদের পরতেই হয়, সেটার কোনো নড়চড় হয় না, তো কমফোর্টেবলও থাকে। সারাটা দিন 8-9 ঘন্টা 10 ঘন্টা থাকতে হয় প্রয়োজন বোধে, সাধারণত 8 ঘন্টার ডিউটি হলেও তার বেশি মাঝে মাঝে থাকতেই হয়। তো এই তো সব কিছু নিয়ে আমি অফিসের জন্য রেডি। এবার ব্রেকফাস্টটা করে নেব। আর এই কালারটা আমার খুব পছন্দের একটা কুর্তি, এই খুব সুন্দর স্কাই, এই ওয়াটার বা সি গ্রিন কালারটা খুব সুন্দর, আমার মনে হয় এই কালারটা খুব সুদিং। আর যে স্মুদিটা খেয়ে নিচ্ছে অ্যাজ এ ব্রেকফাস্ট, সেটা কিন্তু আজকে ফার্স্ট খেলাম। রেসিপিটা ভীষণ সহজ, আমি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করে দেব। এখানে চলে আসলাম অফিসে শুরুর আগে না আমি একটা রিচুয়াল করি, যে আমি একটা জার্নাল মেনটেন করি। সেই জার্নালটাতে স্পেশালি আমি যে সমস্ত কাজগুলো সেদিনকার জন্য করব সেটা আমি ভালোভাবে লিখে নিই, যাতে আমি ভুলে না যাই, কারণ অনেক রকমের কাজ থাকে। এটা কিন্তু একটা ভীষণ ভালো প্র্যাকটিস, যেটা আমার সিনিয়র এক অফিসিয়াল আমাকে শিখিয়ে গেছেন এবং আমি ফলো করে দেখেছি। ইট হেল্পস মি আ লট, মানে মেনটেন করা বলো বা একটা মানে একটা অ্যাকুমুলেটিভভাবে একটা কাজ করা বলো, এটা খুব হেল্প করে। এবং সারাদিনের শেষে সেই যে সমস্ত যে অফিসিয়াল ওয়ার্ক, বাড়ির কাজ, এই সমস্তগুলোকে যখন কমপ্লিট করতে পারি ঠিকঠাক টাইমে, তখন একটা দুর্দান্ত স্যাটিসফ্যাক্টরি কাজ মানে ফিলিংস কাজ করে। তো এই রিচুয়ালটা আমি করি, রোজ এসেই আমি করি। আর নতুনভাবে ব্লগ স্টার্ট করেছি, সেই জন্য অল্প অল্প একটু ক্লিপিংস নেওয়ারই চেষ্টা করি সাধারণভাবে। আর তখনও পর্যন্ত রুমে কেউ আসেনি, কারণ এখনও একটু সংকোচ বা লজ্জা তো করে, তাই ক্যামেরাটার দিকে বারবার তাকিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। এবার লেখার পরে দেখলাম অনেক কাজ জমে গেছে, অনেক কাজ করতে হবে, তো সেই জন্য আর অফিসে কোনো লাঞ্চের ভিডিও শ্যুট করতে পারিনি, কাজের খুব চাপ ছিল। বাড়িতে জাস্ট এসে দেখলাম বন্ধুরা, মা যে কি সুন্দর, আমার মা ভীষণ সুন্দর মানে আঁকে, মানে আমার মায়ের যেরকম নিটিংয়ের বলো, স্টিচিংয়ের বলো,
খুব সুন্দর, মানে মানে হাতের কাজ ভীষণ ভালো। আমি অবাক হয়ে গেছি মা যে কখন কবে এই আর্টগুলো করলো। আমরা ছোটবেলা থেকেই দেখেছি দুপুরবেলায় বসে ফাঁকা সময়টা মা পেত কিছুটা হলেও, সে সময় খুব সুন্দর করে মা না এই মানে আঁকাগুলো করতো। তো প্র্যাকটিসটা মা এখনো রেখেছে, নিখুঁত আঁকা। মা হয়তো শেখেনি কোনো ফর্মালভাবে কারোর কাছে, তবে শিখলে আমার মনে হয় খুব ভালো লাগতো। আমি তো এসে খুব অবাক হয়ে গেলাম। বাড়িতে থাকো টু প্রোটেক্ট ইউর হেলথ। সত্যি বন্ধুরা জানো, মেন্টাল যা স্ট্রেস যায় চাকরি বাকরি করলে, বাড়িতে থেকে বাড়ির লোকের বকাবকি খাওয়া একরকম। আমি এখানে বারান্দায় চলে আসছি, বারান্দার লাইটটা অফ করা ছিল, আমি তো ওড়নাটা একটু ধুতে নামিয়ে দিলাম। আর এখানে দেখে নিচ্ছি, দেখো কি উড়নচণ্ডীর মতো চেহারাটা হলো। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে এখন চা খাওয়ার পালা। বুনু আর মা বাড়ি মানে কলকাতায় ফেরত গেলে খুব মনটা খারাপ লাগবে, কারণ এই সময়টা ছিল আমাদের তিনজনের একটা ভীষণ কোজি টাইম। আর মা এখানে আজকে দুর্দান্ত রেসিপির একটা মানে একটা রেসিপি মা করেছে, অবশ্যই শেয়ার করবো। এটা একটা স্ন্যাক, মানে খুবই খুবই টেস্টি ছিল। এটা সুজি ময়দা এসব দিয়ে বানানো একটা স্ন্যাক, খুব লাইট ওয়েট। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আমি ফুল রেসিপি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি ফুল রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো এই তো দেখতে এরকম হয়েছিল, পুরো চপের মতো, সম্পূর্ণ ভেজ। একটা কথাই বলি, এটা স্পেশালিটি হলো পকোড়াটা সম্পূর্ণ ভেজ এবং খুব লাইট ওয়েট। গরম চায় এই নভেম্বর মাসের হালকা ঠান্ডায় ঘরে বসে সন্ধ্যাবেলার আড্ডার সাথে এই পকোড়াগুলো কিন্তু দুর্দান্ত একটা কম্বিনেশন। তোমরাও কিন্তু খুব ভালোভাবে ট্রাই করে দেখতে পারো, একদম কিন্তু নিরাশ হবে না। খুব ভালো খেতে ছিল, খুব ভালো খেতে। তো যাই হোক, চাটা খেয়ে নিচ্ছি, একটু ক্যামেরাতে ভিডিও করে নিচ্ছি। বিস্কিট না খেলে হয় না, আমি একটা বিস্কিট খাই, মেরি বিস্কিট বিশেষত আমার ভীষণ প্রিয় চায়ের সাথে। আমি অনেকগুলো খেতাম আগে, তার ফলাফল হলো আজকে আমার এই অস্বাভাবিক ওভারওয়েট। সেটা আমি এখন অনেকটা কন্ট্রোলে নিয়ে এসেছি। আমি ওই অতগুলো 3-4টের বদলে আমি এখন 1টা থেকে 1.5খানা বিস্কিট খাওয়ার চেষ্টা করি, সেটাও ছেড়ে দেব। আর চাটা কিন্তু আমি একদম চিনি ছাড়া খাই, কোনো চিনি আমি কিন্তু চায়ে খেতে ভালোবাসি না। সো বুনু এখানে বসে একটু টিফিন করে নিচ্ছে, এখানে চা টাইম, টি টাইম আমাদের সবার। তো পকোড়ার সাথে আজকে এই চায়ের কিন্তু স্পেশালিটিটা একটা অন্যরকমই ছিল, দুর্দান্ত রিফ্রেশিং একটা টাইম। আর তোমরা বন্ধুরা আমাকে অবশ্যই জানিও তো যে অফিসের হেকটিক শিডিউলের পরে কেমনভাবে তোমরা কাটাও। অল্প কিছু স্পেশাল লিপ শেডের শ্যুট করলাম, কিছু রিলস করলাম। ডু চেক আউট অন মাই ভিডিও, সেটা শেয়ার করব তোমাদের সাথে। অবশ্যই আমার চ্যানেলটা চেক আউট করে নিও। আর এই তো এখনও কিছু কাজ বাকি আছে, কিছু এডিটিং বাকি আছে। তো এখানেই আজকে তোমাদের সাথে গুড নাইট করছি। আর খুব ভালো থেকো তোমরা, খুব সুস্থ থেকো। ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করো, তোমাদের জন্যেই, এই সাপোর্টের জন্যেই আমার ভালো লাগা ভিডিওটা করা। আর এই তো এখানেই আজকে ভিডিওটা শেষ করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক গুড নাইট জানাচ্ছি। খুব ভালো থেকো সবাই। আর আগামীকাল অবশ্যই দেখা হচ্ছে নতুন একটা দারুণ ভিডিও নিয়ে। খুব ভালো একটা রিভিউ ভিডিও দিয়ে দিয়েছি, ডু চেক আউট অন মাই চ্যানেল পেজ। আর এই তো কালকে দেখা হচ্ছে। খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো একদম লাভ ইউ অল। খুব ভালো থেকো, টাটা, বাই।